গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি তোমাদের রিপিটার পড়াবো। এটা হচ্ছে রিপিটার, এটা একটা নেটওয়ার্ক ডিভাইস। এটা কি কাজে লাগে? এটা অ্যাকচুয়ালি ডেটা রিপিট করতে কাজে লাগে। তো রিপিট করা ব্যাপারটা কি একটু বলে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। হ্যাঁ, তো দেখো কিভাবে এটা কাজ করে। ধরে নাও আমি একটা কথা বললাম বা কাউকে একটা কিছু বলতে চাইছি। ধরো আমি এখানে এক্সাম্পল দিই। ধরো নাও এখানে এ বলে একজন আছে, এই সি বলে একজনকে একটা কথা বলতে চায়। এবার এ যখন সি কে কথা বলছে, অনেক দূরে দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। তখন মাঝখানে বি বলে আরেকটি লোক আছে, যাকে বললাম যে ওকে বলে দিন তো যে এই কথাটা আমি বলতে চাই। তখন বি যখন বলে দিল তখন ও শুনতে পেল। এই মাঝখানে যে লোকটা আছে, এই লোকটা রিপিটার হিসেবে কাজ করছে। বুঝতে পারছো? এই জিনিসটাকে রিপিটার বলে। মানে একই কথা, একজনের কথা শুনে নিয়ে আবার বলে দেওয়া, এটাকে বলে রিপিটার। মানে কথাটাকে রিপিট করলো। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, রিপিটারের কাজ হচ্ছে শুধু শুনে বলে দিচ্ছে তা নয়, কিন্তু সিগন্যালটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর কি হচ্ছে, উইক হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, সেই উইক হলে ও সেটা শুনে নিচ্ছে। শুনে নেওয়ার পর সে যখন আবার পাঠাচ্ছে, তখন কিন্তু সিগন্যালটাকে আবার অ্যাম্পলিফাই করে পাঠাচ্ছে। অ্যাম্পলিফাই করা মানে আবার সতেজ করে পাঠিয়ে দিচ্ছে। কেন? সে আবার জোরে চিৎকার করে বলছে, ফলে সি শুনতে পাচ্ছে। এটা হচ্ছে রিপিটার। বুঝতে পারলে? এবার রিপিটারের যে অরিজিনাল ছবিটা ছিল, এখানে চলে আসি। দেখো এখানে মাঝখানে রিপিটার আছে, বাঁ দিকে দুটো কম্পিউটার আছে, ডান দিকে দুটো কম্পিউটার আছে। মানে এদিক থেকে রিপিট করে ডেটা আবার ওদিকে পাঠিয়ে দেবে। কিন্তু রিপিটারের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যদি এ থেকে বি তে পাঠাই তাহলে এ থেকে ডি তে গেলে খুব সুন্দর যাবে, এ থেকে সি তে গেলে সুন্দর যাবে। কিন্তু মাঝখানে যদি পাঠাতে চাই, ধরো এ থেকে বি তে পাঠাবো, সি ডি তে পাঠাতে চাই না, রিপিটার কিন্তু সেটা রেস্ট্রিক্ট করতে পারে না। মানে রিপিটার কি করে, পরের গুলোতেও ডেটা পাঠিয়ে দেয়। এটা হচ্ছে রিপিটারের ডিসঅ্যাডভান্টেজ। বুঝতে পারলে? মানে রিপিটার ডেটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে, সেই ক্ষমতাটা নেই। মানে ডেটার অভিমুখের উপর রিপিটারের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা হচ্ছে রিপিটারের ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? তার মানে রিপিটার জিনিসটা বুঝতে পারলে, রিপিটার জিনিসটা হচ্ছে যখন কোনো সিগন্যাল উইক হয়ে যায়, তখন সেই সিগন্যালটাকে রিসিভ করে, অ্যাম্পলিফাই করে, আবার রিট্রান্সমিট করে। মানে সিগন্যালটা সতেজ করে নিয়ে আবার পুনরায় পাঠিয়ে দেয়। এরকম একটা ডিভাইস। কিছুই থাকে না, মাঝখানে থাকে, দেখতে অনেকটা ওই চৌকো বক্সের মতো, সাধারণ নেটওয়ার্ক ডিভাইস যেরকম হয়। তোমরা হয়তো হাব দেখে থাকবে বা রাউটার দেখে থাকবে, ওই টাইপেরই দেখতে, ছোট সাইজের। তো ওই রকমই দেখতে, নতুন কিছু না। তো যেহেতু ব্যাপারটা একই ডেটাকে রিপিট করছে, সেই জন্য এর নাম হচ্ছে রিপিটার। এই রিপিটার কিন্তু অনেক কিছুতে ব্যবহার করা হয়। শুধু যে ল্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নয়। ল্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওয়্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা ওয়্যারলেস যে কমিউনিকেশন সেখানেও ব্যবহার করা হয়। কেবল টিভি নেটওয়ার্ক যেখানে আছে সেখানেও ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে কোনো জিনিসের ক্ষেত্রেই যখন সিগন্যাল অনেক দূর পর্যন্ত যায়, তখন সিগন্যালটা কি হয়, উইক হয়ে যায়। তখন রিপিটার কি করে, সিগন্যালটাকে রিসিভ করে, অ্যাম্পলিফাই করে, রিট্রান্সমিট করে। বুঝতে পারলেন? আজকের ক্লাসে এইটুকুই থাকলো। আবার পরের ক্লাসে করাবো। ক্লাসগুলো কামাই করো না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। যারা দেখলে তাদেরকে থ্যাংক ইউ। আর চেষ্টা করো ক্লাসগুলো পরপর ফলো করতে, ভালো লাগবে।